আমেনা বুকে ধরে কান্দি, বাবা কান্দিস না, আমার আশা ছিল তোর যত্ন করব, লালন পালন করব, তোকে আদর সুহাগ দিয়া বড় করব। মুহাম্মদ আমার বুকে ধরে আমানা কান্দি, বাবা আল্লাহর হুকুম হয়ে গেছে 6 বছরকারে মা আবার দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। আল্লাহর নবী 6 বছরকারে এতিম হয়ে যায় মার কাছ থেকে। আমেনার কাছ থেকে বিদায় নিয়ে ইয়াবার দাদা আব্দুল মুতালিবের কাছে সুপর্দ হলো। দাদা আব্দুল মুতালিব এমন আদর করতেন নাতিরে, ওই খানা কাবার কাছে একটা সিংহাসন ছিল, এই সিংহাসনের মধ্যে কেউ বসতে পারতো না। উনি খানা কাবার কাছে এভাবে বসতো, হাইরে ওনার ছেলেরা বসতে পারতো না। আল্লাহর নবীকে বলাইতেন, কারণ দাদা দেখতো নবীজির এই সুন্দর চেহারা, কান্দি কান্দে চেহারা লাল বর্ণ হয়ে গেল। একজন ইহুদি আলেমের কাছে গেল, হুজুর আমার নাতির চেহারা লাল বর্ণ হয়ে গেছে, একটু ফু দিয়া দেন। ইহুদি আলেম আল্লাহর নবীর চেহারার মোড়কে দিয়ে তাকা, আরেকবার কিতাবের দিকে তাকা। ইহুদি আলেম আশ্চর্য গেল, রে আব্দুল মুতালিব, এই নাতি তো সাধারণ নাতি নাই। আব্দুল মুতালিব রে, এই নবীজির গুণগান সব আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব কিতাবের মধ্যে নবীর গুণগান আছে, নবীজির আলোচনা আছে। ও আব্দুল মুতালিব, এই নবীরে সাধারণ মনে করলে আমি ধ্বংস হয়ে যাব। আব্দুল মুতালিব রে, তাকায় দেখো এই নবীর মধ্যে এমন মুজিজা আছে, ওনার তুতুর মুবারক যদি চেহারার মধ্যে মালিশ করে দাও ভালো হয়ে যাবে। আর আমি সাধারণ ইহুদি আলেম যদি ওনাকে ফু। আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নবীজির জীবন আদর্শ গ্রহণ করলে ইহকাল এবং পরকাল কি লাভ, আর নবীজির জীবন আদর্শ গ্রহণ না করলে আপনা আমার আমল আল্লাহর কাছে কবুল করা হবে। তো আসুন, এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব না। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? অনেকে মনে করে খাইবো আর ঘুমাইবো, এই বুঝে আমাদের জিন্দেগি না। অমানুষ, আমরা গুরু মহিষ্ণু, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক না বে ঠিক? এই নবীর উম্মত হওয়ার জন্য কত আগের নবীর উম্মতেরা কান্নাকাটি করছে, আখিরি নবীর উম্মত যদি হইতে পারতাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি শ্রেষ্ঠ হইতে পারতাম, কতই না ভালো হইতো, জোরে কোন ঠিক না বেটি? তাহলে ওই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? লাভ। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা দেখি আমার ছেলেরা কোন ছেলের সঙ্গে চলে, ছেলেটা ভালো না মন্দ, ছেলেটা যদি নেশাখোর হয় মা বাপ সচেতন থাকে, এই ছেলের সঙ্গে সাবধান, চলবে না, যদি চলস আমার বাড়িতে তোর জায়গা নাই। মা বাপ বলে কি বলে না? বলে। ঠিক তো দ্রুপ দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে ফাটাইছে, নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে রাখবা, কোরআন কেমনে পড়বা, জিকির কেমনে পড়বা, হজ কেমনে করবা, যাকাত কেমনে দিবা, কিভাবে আমল করলেই আমি আল্লাহ কবুল করব, সব কিছু আমি আল্লাহ নিয়ম পদ্ধতি আমি আল্লাহ মাধ্যম দিয়েছিলাম। সেরা হলো উনি হলেন দু জাহানের বাদশা নবী, রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীজিকে আল্লাহ দুনিয়াতে বাড়াইছে, বাস্তবে প্র্যাকটিক্যালে নবীজি দেখাই গেছে। কিন্তু নবীজি দুনিয়াতে নাই, নবীর হাদিস আছে, নবীর প্রতি যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন আছে কি আছে না? আছে। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেছে, উম্মতেরা আমি নবীজি দুনিয়ার মধ্যে চিরদিন থাকব না, তবে আমি নবীজি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি। এক নম্বর হইল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর
ও সুন্নাত রাসূলি, আমি নবীজির সুন্নত। নবীর সুন্নত কি? নবী যেমনে নামাজ পড়ছে এমনি নামাজ পড়া, এটা নবীর সুন্নত। নবীর সুন্নত কি? নবী যেমনে খাইছে এমনি খাওয়া। নবীর সুন্নত কি? নবী যেমনে কোরআন পড়ছে এমনি কোরআন পড়াম। নবীর সুন্নত কি? নবীজি যেমনে হজ করছে এমনি হজ করা। প্রত্যেকটা কাজ নবীর আমলে আমলি হইতে হবে, তাহলে হবে নবীর তরিকায়। যেরকম ঠিক না বেঠিক? তাহলে নবীর তরিকা বাদ দিয়া আমল করলে সেই আমল কবুল করা হবে। আচ্ছা আচ্ছা, নবীর তরিকা কি? আসরের ফরজের পরে, আসরের জামাতের ফরজের পরে কি আর কোনো সুন্নত আছে? নাই। এখন কারণ কেন নাই? আমার নবী আসরের পরে আর সুন্নত পরে নাই, এই জন্য আমরা সুন্নত পড়ি না। এখন যদি আমি বলি না আমি সুন্নত পড়ব, আচ্ছা আমি মন গড়া মতে জোরে যদি আমি আসরের ফরজের পরে সুন্নত পড়ি, দেখি নবীর তরিকা না আমার মন গড়া? আমার মন গড়া মতে আমল করলে কবুল করা হবে। আমার নবী যেমনে বলছে এমনি নামাজ পড়তে হবে, আমার নবী যেমনে আমল করছে এমনি আমল করতে হবে। এমনি আমল না করে সারা রাত যদি আমি আমার মন গড়া মতে আমল করি, কিয়ামত পর্যন্ত আমল করতে পারবো। নবীর তরিকা ছাড়া আমল আল্লাহ কবুল করবে না। যেরকম ঠিক না বেঠিক? এই জন্য নবীদেরকে আল্লাহ দুনিয়াতে, আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। দেখেন দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টির আগে আমাদের নবীজি নূরে নবুয়ত আল্লাহ সৃষ্টি করছেন। তখন এই নূরে নবুয়ত আল্লাহর আরশকে প্রদক্ষিণরত অবস্থায় 12,000 বছর পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা গুণ কীর্তন গাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আসমানে আমাদের নবীজির নাম আহমদ। আসমানে আমাদের নবীজির নাম কি? আহমদ। অর্থ জানা দরকার আছে নি? আচ্ছা, আহমদ অর্থ কি? আহমদ অর্থ হলো অত্যন্ত প্রশংসাকারী। অত্যন্ত নবীজি এত প্রশংসা করছে, এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া আমার নবীর নাম আসমানে দিছে আহমদ। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আরেকটা দুনিয়ার মধ্যে নবীর নাম কি? দুনিয়াতে আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুরূদ পড়া ওয়াজিব। একবার দুরূদ পড়া ওয়াজিব। এটা কিন্তু অনেকে আমরা মাসলা জানি না। বক্তা বারবার আলোচনা করতেছে, কিন্তু একবার যদি বলে লাইন ওয়াজিব আদা হয়ে যাবে। একবারও বললেন না, তাহলে এটার মধ্যে আপনি নবী বৌদ্ধ গেছে। আমি নবীর নাম শুনে দুরূদ পড়লো না, সে ধ্বংস হোক। নবী বৌদ্ধ গেছে, এই বৌদ্ধর মধ্যে যারা নবীর নাম শুনে দুরূদ পড়বে না, এরা ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? আচ্ছা যাক, তাহলে কোনো বক্তা যদি রাসূলুল্লাহ মুহাম্মদ আহমদ নবীর নাম শুনে, আমরা যদি শ্রোতারা শুনি, ওই আমি দূর থেকে শুনছি নবীর নাম মুহাম্মদ নাম বলছে, রাসূলুল্লাহ নাম বলছে, তখন বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দরুদ। আচ্ছা যাক, তারা আমাদের নবীজির নাম দুনিয়াতে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, মুহাম্মদ অর্থ জানা দরকার আছে নি? আমরা প্রত্যেকটা মুসলমান নামের শুরুতে কিন্তু মুহাম্মদ লিখি। কেন লিখি? আমার রসুলের মহাব্বত, আমি রসুলের উম্মত, এই জন্য আমার নবীর নামটা আমার শুরুতে থাকবে মুহাম্মদ। মুহাম্মদ অর্থ কি? মুহাম্মদ অর্থ হলো অত্যন্ত প্রশংসিত, মানে আমার নবী সকলের কাছে প্রশংসার যোগ্য, আমার নবী সকলের কাছে ভালো, আমার নবী সকলের কাছে গ্রহণযোগ্য। ঠিক না বেঠে? তাহলে মুহাম্মদ অর্থ সবাই জানে কি জানি না? তাহলে আসুন, এখন এটা আমরা মুসলমানের সন্তান, জানতে হবে, বুঝতে হবে। শুধু নামের শুধু মুহাম্মদ লিখলে হবে না, জানার বোঝার দরকার আছে কি আছে না? আল্লাহর নবী রহমতের নবী পৃথিবীর বুকে যেদিন আগমন করবে, তার আগে রাত এবং দিন আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ নবী যেন আমার মধ্যে আগমন করে। আমি রাত দণ্ড হব, দিন আল্লাহর কাছে দরখাস্ত করছে। মহান আল্লাহ উভয়জনের দরখাস্ত আল্লাহ কবুল করেছে। দিন এবং রাতের মধ্যস্থলে সুবহ সাদেকের সময় আমার আল্লাহ নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। নবীজি আগমন করবে পৃথিবীর বুকে, তার আগে পৃথিবীর মধ্যে অলৌকিক ঘটনা। আমেনা ডাক দি, ও পৃথিবীর লোকেরা, নারীরা,
অনেক মহিলারা গর্ভ ধারণ করলে সন্তান পেটে লাথি মারে, মা অজ্ঞান হয়ে যায়। এমন অবস্থা হয়ে যায় মহিলারা দাঁড়িয়ে থাকতে পারে না, শুয়ে যায়। আমেনা ডাক দিই, আরবের লোকেরা রে, আমার সন্তান জীবনে কোনোদিন আমাকে লাথি দিই নাই। মুহাম্মদ যেই দিন আগমন করবে, ওই মুহাম্মদ কত মহিলা এমন কোন সন্তান নাই মার কলিজায় আঘাত না দিয়া, লাথি না দিয়া দুনিয়াতে আসে। প্রত্যেকটা সন্তান মার কলিজায় লাথি দিয়ে দিয়ে দুনিয়াতে আসে, মা অজ্ঞান হয়ে যায়। আমেনা বলে, না না, আমার সন্তান আমাকে লাথি দিই না, আঘাত দিই নাই, আমার কষ্ট হয় নাই। আমেনা বলে, অনেক সন্তান দেখলাম দুনিয়াতে এসে হুয়া হুয়া করে কান্নাকাটি করে, কিন্তু আমার মুহাম্মদ সেজদায় পড়ে গেল, রব্বি হাবলি উম্মতি, আমি আশ্চর্য গেলাম আমার সন্তানরে জিনে ধরছে নাকি। গায়েব থেকে আওয়াজ আসলো, আমি না রে, কানবে না, মন ঘাবড়াবে না, জিন ভূতে আসর করে নাই। ও আমেনা, নিজের জন্য কাঁদে নাই, দুজাহানের নবী, বিশ্ব নবী, ও আমেনা, উম্মতি উম্মতি বলে কান্দে, আল্লাহু আকবার গান। চিন্তা করেন নবী দুনিয়াতে এসে উম্মতের জন্য এত দরদ, উম্মতের জন্য এত মায়া, আল্লাহর নবীর কান্নার কান্না। হঠাৎ করে আবার দেখা যাচ্ছে আমেনা বলে, আমি ইচ্ছা করলে আকাশের তারকা যেন ধরতে পারি, ওকে মেরে মেরে আমার সন্তানকে আনন্দ দিচ্ছে। আকাশের চাঁদ যেন আমার ঘরের কাছে নিকটবর্তী হয়ে গেছে, এমন কাছাকাছি। আমার ঘরটা ছিল অন্ধকার, আমার মুহাম্মদের নূরে নূরান্বিত হইয়া আমি আমেনার ঘরটা আলোকিত হয়ে গেছি। এমনকি রাসূলের চাচা আবুল আহাব, ওই আবুল আহাবের একজন দাসী ছিল, উম্মে দাসী। ওই দাসী খবর দিল, আপনার বাতিজা দুনিয়াতে আগমন করেছে। ওই যে বাতিজার খবরটা দিছে আবুল আহাব, এই আঙ্গুল দায় সেরা করে বলছে, যা, তোকে আজ থেকে আমি চিরদিনের জন্য আজাদ করে দিলাম, মুক্তি করে দিলাম। এই আঙ্গুলটাতে যে ইশারা করে মুক্তি করে দিছে, কিতাবে লেখে আবুল আহাব তো নবীর প্রতি ঈমান আনে নাই, নবীর প্রতি ঈমান আনে নাই। যাক, লম্বা আলোচনা। এমনকি আবুল আহাব রাসূলের আপন চাচা, নবীরে বহুত কষ্ট দিছে, আপন চাচা হইয়া রাসূলকে গালি দিচ্ছে। এমনকি নবীজির বিয়েই ছিল। যাক, অনেক কষ্ট দিছে আমার নবীকে, কিন্তু সেই আবুল আহাব আমার রাসূলের আনন্দে আনন্দিত হয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে যে একটা মুক্তি ব্যবস্থা করেছিল। এই জন্য ওই জাহান্নামে প্রতি সোমবারে নবীজি যে পৃথিবীর বুকে আগমন করছে, সমস্ত ওলামা কেরাম, বেশিরভাগ ওলামা কেরাম সবাই ঐক্যবদ্ধ হয়ে কথা বলছি 12 রবিউল আউয়াল, কিন্তু কেউ বলে 9 রবিউল আউয়াল। 9 হোক 8 হোক যাই হোক, অধিকাংশ ওলামা কেরাম বলছে 12 রবিউল আউয়াল। তারপরও মতানৈক্য আছে, তারা আসুন। কিন্তু সোমবার যে দিনটা, এই সোমবার দিনটা যে আগমন করছে, সোমবারের মধ্যে কোনো মতানৈক্য নাই, এটা গ্রহণযোগ্য। রাসূল এই জন্য প্রতি সোমবারে রোজা রাখছে। জোরে কোন নবী প্রতি সোমবারে কি করছে? রোজা রাখছে। তাহলে নবীজি পৃথিবীর বুকে আগমন করছে। আগমন কইরা আমার নবী শুধু অন্য কিছু করে নাই, আমার নবী করছে কি, রাসূল ওই আগমন উপলক্ষে নবীজি দুনিয়াতে আগমন করছে, খুশি হয়ে আনন্দিত হইয়া নবী রোজা রাখছে। এ সমাজে অনেক সময় দেখবেন নামাজি লোক দেখে দেখে আমার আশাটা আল্লাহ পূরণ করছে, লোকটা অনেক সময় দেখা যায় আমি 2 রাকাত শুকরানা নামাজ পড়বো, এমন আজকে আছে না? আল্লাহ যে আমার আশাটা পূরণ করছে আমি রোজা রাখবো, আল্লাহ যে আমার আশা পূরণ করছে আমি মসজিদে দান করলাম। হ্যাঁ, এই যে একটা শুকরিয়া আদায় করে, নবীজি শুকরিয়া আদায় করছে, আমি আমার আল্লাহর জন্য প্রতি সোমবারে রোজা রাখবো। নবী মৃত্যু পর্যন্ত রোজা রেখে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই নবীর আমলটা আমরা করতে চাই কি চাই না? আচ্ছা যাক, তাহলে আসুন, বারটা হলো সোমবার। বারটা কি? সোমবার। তাহলে আসুন, নবীজি এই সোমবারে আগমন করছে।
তারিখ নিয়ে মত থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু বার নিয়ে সোমবার নিয়ে কোনো মতানৈক্য নাই। তাহলে আসুন, আল্লাহ রসুল পৃথিবীর বুকে আগমন করেছে। আবুল আহাব ওই যে জাহান্নামে নবীর প্রতি ঈমান আনে নাই, না আনার কারণে সে যে বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, জাহান্নামে হয়েছে। এখন প্রতি সোমবার তাকে জাহান্নামের জুতা পরিধান করানো হবে। এই জাহান্নামে তার আযাবটা হালকা করা হবে, আর হালকা করার সাথে সাথে ওই জুতা, জাহান্নামের জুতা পরিধান করানো হবে। জাহান্নামের জুতা পরিধান করার সাথে সাথে ওই মাথার মধ্যে বাতের মার যেমন টকবক টকবক করে, এমন ভাবে মাথার মধ্যে টকবক টকবক করবে। আর এই আঙ্গুল দিয়ে যে ইশারা করছিল নবীজির আগমন উপলক্ষে দাসীরে মুক্তির ব্যবস্থা করেছিল, ওই আঙ্গুল দিয়ে সে মুখে দিবে, আঙ্গুল দিয়া মধু আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ওই আবুল আহাব আমার রাসূলের আনন্দে আনন্দিত হইয়া সে কি করেছে, মুক্তি ব্যবস্থা করেছিল। কিন্তু সে আবুল আহাব যদি ঈমান আনতো, দাম কমতো না বাড়তো? আরো জোরে কোন, কমতো না বাড়তো? বাড়তো। কিন্তু রাসূলের সাজা হয়েও ঈমান না আনার কারণে জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী কেন হইছে? রাসূলের সাজা হইও জাহান্নামে কেন হইছে? আমার রাসূলের প্রতি ঈমান আনে নাই। রাসূলকে ভালোবাসতে ঠিক, কিন্তু কাজে কর্মে আমলে বাস্তবায়ন না করার কারণে সাজা হয়ে জাহান্নামী। ইসলামের মধ্যে ইনসাফ আছে, আমার রাসূলের মধ্যে ইনসাফ আছে। এই জন্য ভাই, দুনিয়ার মধ্যে এটা নাই যে আমি একজন এমপি সাহেব, আমি একজন ওসি সাহেব, আমি একজন ডিসি সাহেব, আমার ছেলে যখন খুন করছে মাফ করে দেই। দুনিয়াতে বেইনসাফি আছে, আমার রাসূলের কাছে, আমার আল্লাহর কাছে বেইনসাফি নাই। ঠিক না বেঠে? তাহলে যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, গুনার কাজ করলে তাকে মুক্তি দেওয়া হবে না। তাহলে আসুন, আল্লাহর নবী পৃথিবীর বুকে আগমন করার সাথে সাথেই পৃথিবীর মধ্যে যেই সমস্ত লোকেরা আগুনের পূজা করত, আগুন নিভে গেছে। অনেক মূর্তিগুলো সব ভেঙে নিচে দিয়ে টুকরা টুকরা হয়ে গেছে। গণকরা বলতেছে, জ্যোতিষীরা বলতে মনে হয় পৃথিবীর মধ্যে অলৌকিক ঘটনা করছে। হ্যাঁ, জাহানের নবী, রহমতের নবী পৃথিবীর বুকে আগমন করেছে। যেই সমস্ত রাজা বাদশারা সিংহাসনবর্ত সিংহাসন উল্টে যাচ্ছে, ভয়ঙ্কর দৃশ্য দেখি সবাই আশ্চর্য হয়ে গেল। আল্লাহ নবী, রহমতের নবী, মহান আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর বুকে রহমত স্বরূপ পাঠালেন। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলছে, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহু আকবার গান। এই কথা কে বলছে? আল্লাহ বলছে, নবীজি আমাদের জন্য রহমত। যেরকম নবীজি কি রহমত, আল্লাহর নবী সকলের জন্য রহমত। আপনার জন্য যেমন রহমত, হরিণের জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত, যত প্রাণী আছে 18,000 অথবা 80,000, যত হাজার হাজার হোক না কেন, সব সৃষ্টির জন্য আমাদের নবীজি রহমত। যেরকম ঠিক না বেঠে? আল্লাহর নবী পৃথিবীর বুকে আগমন করছি। এখন আরবের মধ্যে নিয়ম ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জন্ম হইলে গ্রাম দেশ থেকে মহিলা আসতো, তাই মহিলা এসে বাচ্চা লালন পালন করত। তাহলে এদেরকে কিছু উপহার দিত। বড় লোকের ছেলে মেয়ে নিলে এরা বেশি উপহার পাইত। কিন্তু তাকায় দেখে নবীজি এতিম, বাবাও নাই, আবার গরিবের সন্তান কেউ নেই। নাম একজন মহিলা, ওনার নাম হলো হালিমাতুস সাদিয়া। উনি এসেছে আল্লাহ নবীর চেহারা দিয়ে, নুরানি চেহারা দিয়ে তাকাইয়া আলেবার মনটা পড়ে গেছে। সুবহানাল্লাহ। না, ওই সন্তান, এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন আমি দেখি নাই। এই সন্তানকে আমি টাকা পাই আর না পাই, যাই হোক, আমি আসছি যখন, আজকে খালি হাতে যাব না। আল্লাহ নবীকে কুলে নিয়ে গেল। শিশু মুহাম্মদ নবীজিকে নিয়ে যখন কুলে নিয়ে গেল, হালিমাতুস সাদিয়া বলে, আমি তাকায় দেখি এমন মুজিজা,
নবীর মুজিজা তাকায় দেখি আমি হালিমাতুস সাদিয়া দুর্বল ছিলাম, আমি সবল হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সবল? আরে ওই মুহাম্মদকে নিয়ে আমি যখন আমার উটের উপর সওয়ার হইলাম, উটটা এখন দ্রুত গতি চলতেছি, আমার সঙ্গী সাথী যারা আসছিল তারা তো আমার অনেক আগে পৌঁছে গেছে। এমনকি নবীর ওই বরকতে আমার উটটা আমার সঙ্গী সাথী তাদেরকে ধরে তাদের আগে আগে আমার উটটা চলতেছে। তারা তো আশ্চর্য হয়ে গেল, আরে হালিমা তো সাদিয়া, আশ্চর্য, তুমি তো আমাদের পেছনে ছিলে, ব্যাপার কি? তোমার উটটাও দুর্বল, তুমিও দুর্বল। হালিমা তো সাদিয়া তো জানে কত বড় অলৌকিক ঘটনা, কি ফজিলত নিয়ে আসছে, কি রহমত নিয়ে আসছে, সে ভালো করে বাস্তবে বুঝতেছে। হালিমা তো সাদিয়া বলে, আমি মুহাম্মদকে নিয়ে আমার বাড়িতে গেলাম। আরবের লোকেরা রে, আমরা এমন দুর্ভিক্ষর মধ্যে ছিলাম, আমার বাচ্চা সারা রাত কাঁদতো, বাচ্চা দুধ পাইতো না, উঠে দুধ দেই নাই, বকরির দুধ দেই নাই, আমরা তো আরই দুধ পাই নাই, বাচ্চাগুলো কান্নাম। কিন্তু ওই মুহাম্মদ আমার বাড়িতে বলার সাথে সাথে এখন দেখা যায় অভাব নয়। আমার মহান আল্লাহ রহমতের নবীর উসিলা করে আমার ঘরের মধ্যে আমার আল্লাহ রহমতের জোয়ার উঠাই দিছে। আমেনা বলে ওই মুহাম্মদ এখন ভরপুর মন তৃপ্তি সহকারে দুধ পান করে, আমার বকরিগুলো মাঠে যায়, ঘাস পায়, উটগুলো যায়, পেট ভরপুর করে আসে, আমার মনের মধ্যে আনন্দ। এখন বাচ্চা আমার একটা ছেলে আছে, আপন ছেলে আব্দুল্লাহ করে নাম, সে বাম স্তনের দুধ খা আর ডান স্তনের দুধ খা মুহাম্মদ। আমি মুহাম্মদের প্রতি দরদি হইয়া বাম স্তনের দুধ পান করার জন্য চেষ্টা করতে খাই নাই। উনি যখন নবুয়ত পাইলেন, ওনাকে জিজ্ঞাসা করলাম, হে মুহাম্মদ, হে রহমতের নবী, উম্মতের কান্ডারি, আপনি যখন শিশু ছিলেন আমি আপনাকে ডান স্তনের দুধ পান করাইতাম, বাম স্তন ছিল আমার নিজের সন্তান আব্দুল্লাহর পাকটা আপনাকে দিতাম, আপনি মুখে নিতেন না, খাইতেন না, কারণ নাকি না, মহান আল্লাহ তো আমাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ বানাইছে। মাগো, আল্লাহ কুরআনে বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা, আল্লাহ তো রহমত স্বরূপ আমাকে দুনিয়াতে বানাইছে। ও মা, আমি যদি আমার ভাই দুধ ভাইয়ের বন্টন আমি বামতনের দুধ খাই, এটা হবে বেইনসাফি, রহমত হয়ে বেইনসাফি করতে পারি না, যেই জন্য মা আমাকে ছোট দেখতে পারেন, কিন্তু আমি মুহাম্মদ শৈশবকালে আমি কারো প্রতি বেইনসাফি করি না। তাহলে আমার নবী যেমন আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করছে, শিশুকালে ছিল আমার নবী সকলের জন্য রহমত, ঠিক না বেঠি? আল্লাহ নবীকে এবার 4 কেউ বলে 4 বছর, কেউ বলে 5-6 বছর বয়সে নবীজি যখন হালিমা সাদিয়ার বাড়ির মধ্যে বড় হতে লাগলো, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ওই আব্দুল্লাহর সঙ্গে মাঠে গেছে বকরি রাখালি করবে। আল্লাহ নবী যাওয়ার সাথে রাতে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শোয়াইয়াম, এই সিনারা বুকটা বাইরাম, এটাকে বলা হয় বক্ষ বিদারণ, অপারেশন। এই অপারেশন করার সাথে রাতে এবার নবীজির এই কলবটা, মানুষের এই বুকের এখানের মধ্যে একটা কলব আছে, এই কলবটা মানুষ যখন গুনাহ করে কলব কালো হয়ে যায়, নেক আমল করলে কলবের মধ্যে নূর পয়দা হয়, আলোকিত হয়, মানুষ শান্তি পায়, ভালো লাগে। আল্লাহর নবী ওই কলব মুবারক জিবরাইল আলাইহিস সালাম স্বর্ণের পাত্রের মধ্যে রেখে দিলেন, আর বলে যে কালো কালো কি দাগ, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। ছোটবেলা অনেক সময় দেখবেন বাচ্চাগুলো দুষ্টান্তি করে কি করে না, আল্লাহর নবী যেন দুষ্টান্তি না করে
খারাপ আচরণ না করে আল্লাহ রাব্বুল আমিন নবীজির কুদরতি পানি দিয়া আমার মহান আল্লাহ কলবটা ধৌত করে দিয়েছে। আল্লাহর কাছে তো আমাদের নবীজি স্পেশাল পাওয়ার, ঠিক না বেটে? আমরা নবীর উম্মত, আমরা নবীর কি উম্মত। আমাদের কি, আমরা এই কলবটা কিভাবে পরিষ্কার করব? কলব পরিষ্কার একমাত্র আমরা মাধ্যম হইল জিকির। একমাত্র মাধ্যম কি? জিকির। এই জন্য জিকির কোনো সীমা নাই। নামাজের ওয়াক্ত আছে, আমরা দৈনিক 5 বার নামাজ পড়ি। ধরে কোন কতবার? 5 বার। বছরে 1 মাস রোজা। ধরে কোন কতবার? 1 মাস। আচ্ছা যাক, বছরে যারা হজ ফরজ জীবনে একবার, জীবনে একবার। আর যাদের যাকাত ফরজ বছরে একবার, বছরে একবার। কিন্তু জিকির 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 বছর নয়, 20 বছর নয়, মৃত্যু পর্যন্ত আমাদের জিকির সর্বদাই করতে হবে। যেরকম ঠিক না বেটি? জিকির কথা কোন কোরআনের মধ্যে এই কথা বলেন নাই যে 1 ঘন্টা জিকির করবা, 2 ঘন্টা। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারগণ, বেশি বেশি পরিমাণ জিকির করো। এই কথা কে বলছে? জিকিরের কথা কম বলছে না বেশি বলছে? যে কোনো সীমা আছে? জিকিরের সীমা নাই, নামাজের সীমা আছে, রোজার সীমা আছে, হজের সীমা আছে, কিন্তু জিকিরের সীমা নাই। 24 ঘন্টা জিকির করব, 24 ঘন্টা হালাতে জিকির করব। এক আল্লাহর ওলি পাহাড়ে গিয়া দেখে আরেক আল্লাহর ওলি গাছের মধ্যে এইভাবে হাত রেখে জিকির করতেছে, আল্লাহ 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 করতে করতে হাত গাছ মোটা হইয়া একবারে ফেস গেলেছে। সুবহানাল্লাহ বলতেন না? ওই ওলি দেখতেছি সুবহানাল্লাহ, উনি যে জিকির করছে, কত বছরের জিকির করতেছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য জিকিরের হালাতে যারা আল্লাহর ওলি, এরা জিকির করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহু আকবার। আরে দুনিয়ার সব কিছুর চেয়ে জিকির এত মজা, এত স্বাদ দুনিয়ার। এমন কি আল্লাহর ওলিরা দুনিয়ার বাচ্চা, ধন দৌলত, বাদশাহী ছেড়ে দিয়া আল্লাহর জন্য পাগল করা হয়ে যায়। যেরকম ঠিক না বেঠে? এই জন্য নবীজিরা আল্লাহ পাক কুদরতি পানি দিয়া কলব ধৌত করছে। আমরা তো উম্মত, আমরা কি? আমরা কলব ধৌত করব জিকিরের দ্বারা। যেরকম কি দ্বারা? জিকির দ্বারা। যে যত জিকির করবেন এত এই কলবে শান্তি পাইবেন। আল্লাহ তো কোরআনে বলছে এই জিকির দ্বারা কলব শান্তি পায়, শান্তি অনুভব করে। তারা আসুন, মহান আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে আল্লাহ পাক এই বক্ষ বিতরণ করেছেন। কেউ বলছে 3 বার, কেউ বলছে 4 বার। জীবনে শুরু থেকে নিয়ে নবীজি শেষ জীবন পর্যন্ত 4 বার বক্ষ বিতরণ করা হয়েছে। তারা আসুন, এই অবস্থা, এই দৃশ্য দেখে আব্দুল্লাহ গেছে 2 মার কাছে। কুরাইশ ভাই মুহাম্মদ কি কে জানে জমির মধ্যে শোয়া তার বুকটা ছিঁড়ে ফেলেছে। মা দৌড়ে এসেছে, আয়েশা দেখে নবী দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? কারবার আল্লাহ নবী অবস্থা চেহারা একটু মলিন মলিন ভাব। নবীজিকে হালিমা তুসাদিয়া দুধমা নিয়ে গেল। আসুন মা আমানার কাছে। আমেনা গো, আমার ভয় লাগতেছে, না জানি কোন দুর্ঘটনা ঘটে। কি হচ্ছে? ও ম্যাডাম, কে জানি ওনাকে শোয়া বুকটা নাকি ছিঁড়ে ওনাকে অপারেশন করছে, কোথায় নাকি। আল্লাহ নবী সব কিছু বললো। হ্যাঁ, কে যেন আমাকে শোয়ে আমার বুকটা অপারেশন করে কি যেন করলো, আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবী তো ছোট, নবীজিকে আর দেই নাই। হালিমা তুসাদিয়া বান আমেনার কাছে দি চলে আসতো। আমেনা আল্লাহ নবীকে লালন পালনের দায়িত্ব নিয়েছে। আমেনা লালন পালন করতে করতে নবীজি 6 বছর করেন। মক্কার এমন মাঠ বসে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, অন্যরা খেলাধুলা করে, লাফালাফি করে, নবীজি খেলাধুলা পছন্দ করে না। নবীজি বসে আছে, আল্লাহ নবী রহমতের নবী বসে আছে। যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সব ছেলেরা, ওদের আব্বা আসলো, বাবা আসলো, মা আসলো, ঘোড়া নিয়ে, উঠ নিয়ে। আল্লাহ নবী তাকায় থেকে সবাই আব্বু আব্বু বলে প্রাণ বলে ডাকতেছে। বাবা মজা নিয়ে আসলো, মা মজা নিয়ে আসলো, উঠ নিয়ে আসলো, ঘোড়া নিয়ে আসলো।
মনের মধ্যে কষ্ট, কি কষ্ট? আমার বাবা দিয়ে আমার জন্য মজা নিয়ে আসে না, আমার বাবার কি আমার জন্য মায়া নাই? যার উসিলা করে আল্লাহ সব সৃষ্টি করলেন, তাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আমিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবীকে মহান আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে পাঠালেন, নবী দিয়ে বাবা নাই। একজন যুবকের মায়া লেগেছে, আলামিন গো আপনাকে কে মারতে, কে গালি দিতে, কোনো কিছু বলে না। আমিনার কাছে খবর গেল, আমিনা গো কে যারা মান্য যাও না মুহাম্মদের কাছে। আমিনা ধরতে ধরতে এসেছে, ও মুহাম্মদ ওরে কে মারলো, কে গালি দিল আমাকে বল। আমাকে মারে নাই, ও মা আমার বন্ধু বান্ধব সবাই বাপ রাখলো গো মা, আমার কি বাবা আমাকে মজা দেই না, আদর করে না। আমরা কান্দে, আয় বাবা আমার বুকে আয়, তোর বাবা যদি থাকতো আদর করতো, যত্ন করতো। যুবক রে, তার ছোটকালে বাবা মারা গেছে, সে বাবার কদর বুঝে, বাবার কি গুরুত্ব, বাবার প্রতি কি মায়া দয়া সে বুঝে। আল্লাহ নবী বাপ ডাকতে পারে নাই, নবীর মনে কষ্ট। আমিনা নিয়ে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে। শ্বশুর আব্দুল মুতালিব আপনার সন্তানকে আপনার নাতির নিয়ে যায়, তার বাবার কবর জিয়ারত করব। ও শ্বশুর আব্দুল মুতালিব, আপনার নাতি কান্না করতে করতে চেহারা লাল বর্ণ হয়ে গেছে। দাদা এবং নবীজিকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে, উম্মে আইমান তাসিকে নিয়ে রওনা হয়ে গেছে। যেতে যেতে ওই মদিনার প্রান্তে কবরে পাশে দাঁড়ায় কান্দে, আব্দুল্লাহ রে আর মদিনার জমিনে আর কত গান ঘুমাবে? আব্দুল্লাহ তুমি জানে নবী হবে, কুল কায়নাতের নবী হবে, শ্রেষ্ঠ নবী হবে। আব্দুল্লাহ তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? আল্লাহর নবী কান্দে, আমিনা কান্দে, কান্নার উপরে গেল। কানতে কানতে কবর জিয়ারতের রাস্তা দিয়ে আসার পথে আল্লাহর নবী তাকায় দেখে আমিনা অবস্থা খারাপ। আমিনা ক্লান্ত হয়ে যায়, আবু নামস্তানে সেখানের মধ্যে ক্লান্ত হয়ে যায়। আমিনা ওসিয়ত করে উম্মে আইমান তাসিকে, উম্মে আইমান তাসি মনে হয় আমি আর বাঁচব না। এই কথাটা নবীজি শুনে ফেলছে। মা কি বলতেছে? মা দুনিয়াতে এসে আমি আব্বার হইলাম, আমি আমার আব্বার আদর পাই নাই। মা গো দুনিয়াতে যদি এসে বাবা না পাই, মার কাছে আসি পাই, মা আদর দিয়ে সোয়াদ দিই, নিজে না খাইয়া সন্তান রে খাওয়াই, নিজে কষ্ট করে সন্তানের সুখ দেয়। ও মা আমি মুহাম্মদ আজকে যদি আপনি চলে যান, আমি কারে মা বলে ডাকবো? কে আমারে খাওয়াবে? কে আমারে মুহাম্মদ বলে ডাকবে? মা আমি বুঝি এমন এতিমের এতিম, বাবা হারাইলাম, মা আজকে চলে যাবে। আমিনা বুকে ধরে কান্দি, বাবা কান্দিস না, আমার আশা ছিল তোর যত্ন করব, লালন পালন করব, তোকে আদর সোহাগ দিয়া বড় করব। মুহাম্মদ আমার বুকে বুকে ধরে আমিনা কান্দি, বাবা আল্লাহর হুকুম হয়ে গেছে, 6 বছরকারে মা এবার দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। আল্লাহর নবী 6 বছরকারে এতিম হয়ে যায় মার কাছ থেকে। আমিনার কাছ থেকে বিদায় নিয়ে এবার দাদা আব্দুল মুতালিবের কাছে সুপর্দ হলো। দাদা আব্দুল মুতালিব এমন আদর করতেন নাতিরে। ওই খানা কাবার কাছে একটা সিংহাসন ছিল, এই সিংহাসনের মধ্যে কেউ বসতে পারতো না। উনি খানা কাবার কাছে এভাবে বসতো, হাইরে ওনার ছেলেরা বসতে পারতো না। আল্লাহর নবীকে বলাইতেন, কারণ দাদা দেখতো নবীজির এই সুন্দর চেহারা, কান্দি কান্দে চেহারা লাল বর্ণ হয়ে গেল। একজন ইহুদি আলেমের কাছে গেল, হুজুর আমার নাতির চেহারা লাল বর্ণ হয়ে গেছে, একটু ফু দিয়া দেন। ইহুদি আলেম আল্লাহর নবীর চেহারার মর্গে দিয়ে তাকা, আরেকবার কিতাবের দিকে তাকা। ইহুদি আলেম আশ্চর্য গেল, রে আব্দুল মুতালিব এই নাতি তো সাধারণ নাতি নাই। আব্দুল মুতালিব রে এই নবীজির গুণগান সব আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব কিতাবের মধ্যেই নবীর গুণগান আছে, নবীজির আলোচনা আছে। ও আব্দুল মুতালিব, এই নবীর সাধারণ মনে করলে আমি ধ্বংস হয়ে যাব। আব্দুল মুতালিব রে, তাকায় দেখো, এই নবীর মধ্যে এমন মুজিজা আছে, ওনার তুতুর মুবারক যদি চেহারার মধ্যে মালিশ করে দাও ভালো হয়ে যাবে। আর আমি সাধারণ ইহুদি আলেম যদি ওনাকে ফু দে, আমি ইহুদি আলেম ধ্বংস হয়ে যাব। সাবধান, আমি ফু দিতে পারবো না, তবে নবীর মধ্যে মুজিজা আছে। সাথে সাথে নবীজির তুতু মুবারক দিয়া চেহারার মধ্যে মালিশ করার সাথে সাথে আল্লাহর নবী সুস্থ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব তো নবীজির একটা মুজিজা দেখছে আরো বাস্তবে। এমন কি আব্দুল মুতালিবও দেখা যাচ্ছে উনি ইন্তিকালে পরে, দাদা চলে যাওয়ার পরে চাচা আবু তালেবের কাছে সুপর্দ হলো। আবু তালেবও নিজের ছেলের চেয়ে আরো বেশি দয়া মায়া করতেন, মহাব্বত করতেন। এমন কি ইতিহাসের কিতাবের মধ্যে লিখে আরবের মধ্যে দুর্ভিক্ষ ছিল, মহামারী এমনভাবে শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ এমন হওয়া, এমনকি অনাবৃষ্টির কারণে মানুষের হাহাকার শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের রৌদ্র কি, আরব দেশে যারা তাকে তারা বুঝে কি যে রৌদ্র, ওই দেশের মরুভূমি আর মরুভূমি। আমাদের দেশের মতন তো এত খাল বিল বৃক্ষ তরুলতা এগুলো নাই। ওই দেশের মধ্যে এত পাথর আর পাথর, মরুভূমি আর মরুভূমি। এই অনাবৃষ্টির কারণে মানুষ হাহাকার শুরু হয়ে গেছে। সবাই গেছে আব্দুল মুতালিবের কাছে, আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, আপনি বলেন না, কিছু দোয়া করেন না, কি একটা ব্যবস্থা করেন না, বৃষ্টি যেন হয়। আবু তালেব দেখা যাচ্ছে কি ও আল্লাহর নবীর মুজিজা তো দেখছে, দেখা এবার দোয়া করছে, প্রভু আমার বাতিজা মুহাম্মদের উসিলা করে বৃষ্টি দাও। হ্যাঁ, এই দোয়া করার সাথে সাথে মহান আল্লাহ, ওই আবু তালেব দোয়া করতে দেরি হয়েছে, আমার মহান আল্লাহ বৃষ্টি দিতে দেরি করে না। তাহলে নবীজির পাওয়ার আসেনি, আর জোরগান আসেনি। আল্লাহর নবী চেহারার উসিলা করে আসে আবু তালেব দোয়া করছে, আল্লাহর সাথে সাথে বৃষ্টি দিয়েছে। আল্লাহ, তাই নয়, আদম আলাইহিস সালাম বলছিল, আমি যখন জান্নাতে ছিলাম, গিয়ে দেখি জান্নাতের চৌকারের সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাকায় দেখি জান্নাতের এই দরজায় দরজায় জানালা জানালায় নবীজির নাম মুহাম্মদ লেখাম, জান্নাতে গাছের পাতায় পাতায় মুহাম্মদ নাম লেখাম। আমি তাকায় দেখি এত নাম, হঠাৎ করে তাকায় দেখি ডানে নবীজির নাম, বামে নবীজির নাম, পেছনে নবীজির নাম, সামনে নবীজির নাম। আমি আল্লাহর এই আরশ মহল্লায় তাকায় দেখি আমার নবীজির নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু, এত সম্মানিত নাম, বরকতের নাম, যেই নাম আল্লাহ চতুর্দিক দিয়ে আছে, এই নবী মনে হয় বরকতময় নবী। ওই নবীর উসিলা করে আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম। মহান আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামের তওবা নবীর নামের উসিলা করে আমার আল্লাহ কবুল করেছে। এইভাবে দোয়া করেছি, মহান আল্লাহ রাব্বুল আমিন কবুল করেছে। আদম আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে নবীর উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ দোয়া তওবা কবুল করছে কি করছে না? আপনি আমি উম্মত, নবীর উম্মত হইয়া নবীর আদর্শ ছাড়া আল্লাহর কাছে আমল কবুল করা হবে না। আল্লাহ নবী রহমতের নবী, শান মর্যাদা আল্লাহ এত দিয়েছে, কিয়ামতের মাঠে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আমাদের নবীজির কি শান, আমাদের নবীজি কি মর্যাদা, তাকায় দেখেন। হাসর মাঠ যখন কায়েম করা যাবে, এই মুহূর্তে মানুষ একটা হই হুল্লোর মধ্যে শুরু হয়ে যাবে। সব তাকায় দেখবে সূর্য অর্ধ হাত উপরে,
কোনো মানুষের গাম হবে গলা পর্যন্ত, কোনো মানুষের গাম হবে বুক পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সবাই অপেক্ষা করবে কেন আমাদের হিসাব নিকাশ শুরু হচ্ছে না, কেন হিসাব নিকাশ শুরু হচ্ছে না। হয়তো জাহান্নাম নয়তো জান্নাত, যে কোনো একটা হবে, তবে ফাইসালা হয়ে যাক, অপেক্ষা আর সহ্য হচ্ছে না। সকলেই পরামর্শ করবে চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। সকলেই সিদ্ধান্ত করে আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবেন। হে আদিবিদম আদম আলাইহিস সালাম, আপনার হাতে ধরে পায়ে ধরে আর বিলম্ব না করে আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাম অপেক্ষা করবে আর বলবে উম্মতেরা রে, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ আমার দ্বারা সম্ভব না। আমি গন্ধম ফলকে আমি আল্লাহর কাছে লজ্জিত। আল্লাহ এমন রাগে রাগান্বিত, আজকে হাসর ময়দানে জীবনে কোনোদিন আল্লাহ এমন রাগ করেন নাই। আল্লাহ যদি আমাকে তুলে ধরে বলে ফেলে আদম গন্ধম খেয়েছো, জবাব দিয়ে যাও, আমার তো উপায় থাকবে না। তোমরা আমার দ্বারা না গিয়ে তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। সব উম্মত গিয়া নূহ আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে। আল্লাহর নবী গো, আপনি তো সানি আদম, আপনি যান না আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করেন না। হাসর মাঠ যেন আমাদের এই একটা ফয়সালা হয়ে যায়, আমরা সহ্য করতে পারতেছি না। উনিও অক্ষমতা প্রকাশ করবে, উনি বলবে ও উম্মতের দল শুনো, আমি আল্লাহর কাছে বদদোয়া করেছিলাম আমার উম্মতের বিরুদ্ধে, প্রভু গো এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছিল, এখন যদি সেই আল্লাহ আজকে এমন রাগে রাগান্বিত, আল্লাহ যদি ওই কথা তুলে ধরে, এ নূহ এটার জবাব দিয়ে যাও, তুমি কেন বদদোয়া দিয়েছিলে, আমার দ্বারা সম্ভব না। তুমি তোমাদেরকে একটা রাস্তা বলে দিই, আজকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, উনি আল্লাহর খলিল, উনি আল্লাহর বন্ধু। সকলে দৌড়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ও আল্লাহর খলিল, যা আপনার হাতে ধরে পায়ে ধরে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি অক্ষমতা প্রকাশ করবে, জবাব দিবে ও উম্মতের দল, আমি তো দুনিয়ার মধ্যেই আমাকে লোকেরা বলেছিল মেলার যাওয়ার জন্য, আমি বলেছিলাম আমি অসুস্থ, আসলে কিন্তু আমি বাহ্যিক অসুস্থ না হইলে আত্মিক দিক দিয়ে আমি অসুস্থ ছিলাম, মানসিকগতভাবে অসুস্থ ছিলাম। কিন্তু এই কথা যদি আল্লাহ তুলে ধরে, ইব্রাহিম কেন তুমি ফেস করে কথা বলেছ, জবাব দিয়ে যাও, আমার দ্বারা সম্ভব না। উম্মতেরা রে, একটা কথা বলে দে, তোমরা আজকে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সকলে দৌড়ে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। ও মূসা আলাইহিস সালাম, আপনি তো কালিমুল্লাহ, যান মহান আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করে। আর হাসর ময়দানে আমরা অপেক্ষা করে করে আর সহ্য করতে পারি না। উনিও ক্ষমতা প্রকাশ করবে, উম্মতের রে আমার দ্বারা সম্ভব না, কারণ আমি এই বনি ইসরাইলের দুই লোক ঝগড়া করেছিল, আমি এদেরকে সতর্ক করতে গিয়াম, আমি একটা লোকরে আঘাত করেছিলাম, কিন্তু সতর্ক করা উদ্দেশ্য ছিল, নিয়ত ছিল, তারপরে কারণে লোকটা মারা যায়। এখন যদি আল্লাহ সেই কথা আমাকে তুলে ধরে, আমার তো উপায় নাই, আমি আর কি যাবো। আল্লাহ এমন রাগে রাগান্বিত, জীবনে কোনোদিন এমন রাগ করেন নাই। তোমাদের কাছে অনুরোধ, আজকে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সকলে দৌড়ে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আপনার কাছে এসেছি, জান্নাত গো আল্লাহর কাছে সুপারিশের ব্যবস্থা করে নিলাম। সবগুলো দৌড়ে যাবে, ঈসা আলাইহিস সালাম জবাব দিবে, ও উম্মতের দল শুনো শুনো, দুনিয়ার মধ্যে আমি এক আল্লাহর দাওয়াত দিয়েছিলাম, কিন্তু মুশরিকরা, এই বেঈমান কাফেররা, খ্রিস্টানরা আমার মাকে আল্লাহর বউ বলছে, আর আমি ঈসাকে আল্লাহর পুত্র বলছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কি ছেলে মেয়ে বউ জিফুত আছে? নাই নাই, আল্লাহর ছেলে মেয়ে বউ জিফুত গোষ্ঠী গাষ্ঠী কোনো কিছু নাই। ঈসা আলাইহিস সালাম বলবে আমি তো এক আল্লাহর দাওয়াত দিছি, কিন্তু খ্রিস্টানরা আমার আল্লাহকে আমারকে পুত্র বলে, আমার মাকে আল্লাহর বউ বলছে। নাউজুবিল্লাহ।
আমার আল্লাহ যদি কথা তুলে ধরে আমি তো আটকে যাব, কিন্তু আমার দ্বারা সম্ভব না। তবে একটা রাস্তা বলে দেয়, এমন একজন নবীর সন্ধান দিই মহান আল্লাহ রাব্বুল আমিন আজকে খালি হাতে ফেরত দেবে না। আখিরি নবী, দু জাহানের বাদশা নবী, রহমতের নবীর কাছে যাও, আমার আল্লাহ দরখাস্ত কবুল করবে। উম্মতগুলো সব দৌড় গিয়া নবীজির কাছে বলবো, আর সহ্য হচ্ছে না, আপনার হাতে ধরি, পায়ে ধরি, নবী গো আপনি তো শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, বড় নবী গো, আপনার কাছে বিনয় অনুরোধ, আপনি আমাদের জন্য দোয়া করেন না, আমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন না, সুপারিশ করেন না। আমাদের নবীজি রহমতের নবী, মায়ার নবী, আখিরি নবী। নবীজি তখন আল্লাহর কুদ্দুসে সেজদা দিয়া এমন শব্দ দিয়া প্রশংসা করবে, জীবনে কোনোদিন এমন শব্দ দিয়ে আল্লাহ কেউ প্রশংসা করেন নাই, কোন নবীগণ এমন শব্দ দিয়ে আল্লাহর গুণ কীর্তন গান নাই। আমাদের নবীজি এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে। মহান আল্লাহ বলবে, হাবিব আর কাঁদবেন না বন্ধু আমার, জান আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উসিলা করে আজকে সুপারিশের ব্যবস্থা আমি আল্লাহ হাসর মাঠের মধ্যে আমি আল্লাহ ফয়সালা ঘোষণা করে দিলাম। তাহলে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করবে। এই জন্য রসুলও বলে গেছে, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নাতি, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীজিরে মুহাব্বত করলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মুহাব্বত করলো কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে তার জান্নাত হাসর নাসর হবে। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, আরে যে নবীর উসিলা করে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ সব সৃষ্টি করলেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। যেই নবীর উসিলা করে এখনো জীবিত আছে, যেই নবীর উসিলা করে আল্লাহ শান্তি দিয়েছে, ওই নবীর আদর্শ দিরা, ওই নবীর সুন্নত পালন করা আমরা জান্নাতে যাইতে, আমরা ওই রাসূলের আদর্শ গ্রহণ করতে কে কে রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করবেন, আমিন। আমার বাবারা ভাইয়েরা, তাহলে এই নবীর আদর্শ গ্রহণ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজির আদর্শের মধ্যে তোমাদের জন্য, নবীজির জীবনের মধ্যে, জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম চরিত্র নিহিত রয়েছে। লোকেরা ওই নবীজির আদর্শ গ্রহণ করলে আপনার আমার জন্য ইহকালে শান্তি, পরকালে শান্তি। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে নবীজির আদর্শ গ্রহণ করলে আপনার আমার জন্য শান্তি আছে। নবীর তরিকা বাদ দিয়া জীবন যাপন করলে ইহকালে শান্তি নাই, পরকালে শান্তি নাই। এই জন্য ভাইরা আমার, ওই নবীজির আদর্শ গ্রহণ করতে চায় কি চাই না? কিন্তু দেখেন, অতীতে আমার নবীর বিরুদ্ধে বেঈমান কাফেররা ষড়যন্ত্র করছিল, কিন্তু তারা সফল কাম হয় নাই। কেন হয় নাই? আমার নবীর জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? আপনারা জানেন, পত্র পত্রিকা খবরও জানেন, ওই ভারতের মধ্যে এক পণ্ডিত আমার রসুলের বিরুদ্ধে কটূক্তি করেছে। তারা জানে না, বেঈমান কাফেররা জানে না, মুসলমান সারা বিশ্বের মধ্যে 150 অথবা 200 কোটি মুসলমান আছে। ওই মুসলমান এরা নিজের জীবনের চেয়ে আল্লাহ রসুলকে ভালোবাসে, বিবির চেয়ে আল্লাহ রসুলকে ভালোবাসে, নিজের সন্তানের চেয়ে, মার চেয়ে, বাবার চেয়ে, ধন সম্পদ চেয়ে, ক্ষমতার চেয়ে রসুলকে ভালোবাসে। আমার রসুলকে যদি বেঈমান কাফেররা গালি দেয়, তাহলে মুসলমান সহ্য করতে পারে না। জোরে ঠিক না বেঠে? সেই তাহলে ভারতবর্ষে 50 লক্ষ লোক সমবেত হয়েছে।
যারা আমার রসুলকে গালি দিবে এদের ফাঁসি দিতে হবে, আমার রসুলকে কটূক্তি করবে বিশ্বের মুসলমান সহ্য করতে পারে না, ঠিক না বেঠে? এই জন্য সাহাবা কেরাম আমার রসুলের জন্য জান মাল সব কিছু দিয়ে কুরবান করেছিল। এই সাহাবা কেরামের দাম কমছে না বাড়ছে? বাড়ছে। মদিনার লোকেরা লম্বা আলোচনা হুজুর আইসা পড়তেছে, হ্যাঁ আমি বেশি লম্বা আলোচনা করবো কারণ আমি তো এলাকারই সন্তান, আমার নিজের জন্মভূমি, কাজে বিদেশি মেহমানরা ওনারা আলোচনা করবে, মূল আলোচনা ওনারাই সুন্দর সুন্দর আলোচনা করবে, তাদের তুলনায় আমি কোনো কিছু না, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, দেখেন আল্লাহর রসুলকে সাহাবা কেরাম কত ভালোবাসে, ভালোবাসার কারণে এই মদিনার দাম কত বাড়ছে। আল্লাহু আকবার। রসুল যখন মক্কার ঘরে ঘরে কালেমার দাওয়াত দিচ্ছে, আবু জেল উতবা সাহিবা সিদ্ধান্ত নিছে মুসলমানের সংখ্যা যেভাবে দিনে দিনে বাড়তেছে মুহাম্মদরে মারিলে তুই নাউজুবিল্লাহ কইতেন না, পরামর্শ করছে কি করা যায়। এই পরামর্শের মধ্যে স্বয়ং ইবলিস মানুষের সুরত ধারণ করে একটা লাঠি লইয়া টক টক গিয়া বলতেছে, আবু জেহেল মুহাম্মদের দল বল সবাই মক্কা ছেড়ে মদিনা চলে গেছে, মুহাম্মদ রে বন্দি নই, মুহাম্মদ রে তোমরা আর দেশ থেকে বের করবা না, সাথে সাথে জবাই করে মাইরা লাও। নাউজুবিল্লাহ। আচ্ছা রসুলকে মারা কি সহজ? আর সহজ? আল্লাহু আকবার। যাক, এখন কি করছে? সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা গোষ্ঠী থেকে শক্তিশালী যুবকরা মুহাম্মদের ঘর ঘেরাও করবা, সকালবেলা ঘর থেকে বের হলে এমনি তলোয়ার আঘাত করবা। এদিকে মহান আল্লাহ পাক তাদের এই ষড়যন্ত্র আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহু আকবার। আল্লাহ সব জানে দিল। রে জিবরাইল যা আমার বন্ধুর কানে কানে গিয়ে বল, ওই বন্ধুকে মারার জন্য বেঈমান কাফেররা ষড়যন্ত্র চালাচ্ছে, বন্ধু যেন মক্কা ছেড়ে মদিনা যায়। আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বের হয়ে যাবে তার আগে আলী রে বলল, আলী রে আমার বিছানা শুয়ে পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হবে। আলী রে আমি অনুমতি দিলাম, শুয়ে পড়ো। নবীজি পারমিশন পেয়ে অনুমতি দিবে, শুয়ে পড়লাম চাদর গায়ে দিয়ে। আল্লাহর নবী এই মুহূর্তে দরজা খুলে তাকায় দেখে দুশমন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি কোরআনের আয়াত পড়লাম, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আল্লাহ নবী আয়াত পর এক মুষ্টিম মাটি নিয়া কাফেরদের দিন নিক্ষেপ করছে, কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। চোখ আছে দেখে না, যেরকম চোখ আছে এই ব্যবস্থা করছে কে? আল্লাহ। রসুলকে আইছে মারার জন্য, আল্লাহ এবার চাকতি ঘুরাই দিছে। চোখ আছে দেখে না, রসুল তাদের মধ্য দিয়ে বের হয়ে যায় দেখে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকরের দরজার সামনে গিয়ে বললেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রসুল আশ্চর্য হল, আবু বকর আমি রসুল যে তোমারই ডাকলাম, কেমনে জানলে, কেমনে বুঝলে? ওগো নবীজি আপনি যে 6 মাস আগে আমি আবু বকরকে বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, নবী গো ওই দিন থেকে আমি আবু বকর নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত রসুল না আসবে আমি আবু বকর চোখের মধ্যে ঘুম লাগাবো না। হুজুর আয়েশা বলছে, নারে তাকবীর।